এটা কাকে অ্যাটাক করবে দেখতে পাচ্ছ, সামনে শত্রুপক্ষ রয়েছে, তাহলে এয়ার থেকে ছাড়া হচ্ছে, এয়ারে গিয়েই তোমার হচ্ছে কি ব্লাস্ট করবে, তাহলে কি হবে এয়ার টু এয়ার মিসাইল হয়ে গেল এটা। যদি কোনো রকম কোনো টেরোরিস্ট কোনো পাহাড়ে রয়েছে, তাকে খুঁজে বার করতে হবে, তো হিল এরিয়াতে অ্যাটাক করতে এটা হেল্প করে থাকে, কোনো টেরোরিস্ট ক্যাম্পকে ধ্বংস করতে এটা হেল্প করে থাকে, সিটা খুলে পড়ে যাবে, এ আরো হালকা হয়ে গেল। এবং তারপর দেখো এইটা হচ্ছে এনিমি ল্যান্ড, এই জায়গাটাতে তাকে অ্যাটাক করতে হবে। এবার এই মতো অবস্থাতে সে ডাইরেক্টলি এখানে অ্যাটাক করবে। এবার এনিমিরা কি চুপচাপ করে চুরি পড়ে বসে আছে নাকি? তারাও নিশ্চয়ই সেটার জন্য ওয়েট করেছে, এবং তারা কি করছে র্যাডার সিস্টেমের মাধ্যমে কন্টিনিউ দেখছে কোনো কিছু আসছে কিনা, যখনই আসবে দুম করে মেরে দেবো। সম্প্রতি আমরা দেখতে পেলাম ভেনেজুয়েলাতে S-300 এর অ্যাকশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং তার ঠিক কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষে যেহেতু S-400 আছে, তাই তার কতটা দবদবা আমরা সেটা কিন্তু অবজার্ভ করেছি কিছু মাস আগে ঘটে যাওয়া পেহেলগাম অ্যাটাকে। এবার এই যে S-300, এই যে S-400, এই যে মিসাইল সিস্টেম, এগুলো আলটিমেটলি কতটা জিওপলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটা রয়েছে যে স্যার S-300 তো আলটিমেটলি ভেনেজুয়েলাতে ব্যর্থ হয়েছে, সেটা রাশিয়ার দেওয়া, S-400 এটাও রাশিয়ার দেওয়া, তাহলে কি আমরা সত্যি সেফ? আজকে তো আমেরিকা দেখতে পাচ্ছি 500% ট্যারিফ অলরেডি লাগিয়ে দিয়েছে, তো এর পরবর্তীকালে কি আমরা সত্যিকারে এই S-400 দিয়ে পুরো জিনিসপত্রগুলোকে মোকাবিলা করে উঠতে পারবো? ব্যাকগ্রাউন্ড কি? মূলত তোমাদেরকে এর পিছনে কি সায়েন্টিফিক তথ্য আছে, এর পিছনে কি জিওপলিটিক্যাল এরিয়া বাদে সায়েন্স এন্ড টেকনোলজি কি কি পার্ট রয়েছে, কিভাবে S-400 কাজ করে থাকে, এগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করি আমরা বুঝতে পেরে গেছি যে S-400 সম্পর্কিত বিষয়ে আলোচনা করব, মানে মিসাইল সিস্টেম থাকবেই সেখানে। তো মিসাইল কি? মূলত আমাদের যারা পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কাছে সায়েন্সটা একটা প্রচন্ড গুরুগম্ভীর ব্যাপার। ছোটবেলা থেকে সায়েন্স হিসাবে তারা দেখেছে যে সমস্ত মানুষজনকে, তারা প্রচন্ড পরিমাণে একটা ভয়ের চোখে দেখে তাদেরকে। ফিজিক্স মানে ভয়ঙ্কর বিষয়, কেমিস্ট্রি মানে ভয়ানক বিষয়, সেখানে মিসাইল আছে, তার ভেতরে কার্যকারিতা আমরা জানবো, তার মানে তো এটা একটা বিশাল বড় কিছু একটা হবে হয়তো। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমার সমস্ত ভাই বোনেরা, দাদা দিদিরা, একটু ভিডিওটাকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমাদের মিসাইল সিস্টেম, মিসাইল কিভাবে কাজ করে, কি এই মিসাইল আলটিমেটলি, মিসাইল দিয়ে কি আলটিমেটলি কারোর ক্ষতি হয় কি না হয়, S-400 এর সত্যি কি বিশাল ক্ষমতা রয়েছে, এই সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, নমস্কার, আমি সুদীপ্ত ব্যানার্জি, তোমাদের রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে স্বাগত জানাই। মূলত আমি তোমাদেরকে রেলওয়ে ওরিয়েন্টেড যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে তার জন্য প্রপার গাইড করে থাকি এই চ্যানেলের মধ্যে। তো যেহেতু সায়েন্স আমার সাবজেক্ট, সায়েন্স যেহেতু আমাকে বাচ্চাগুলোকে পড়াতে হয়, সেখানে আমি দেখেছি তাদের মধ্যে প্রচুরই সায়েন্স অ্যান্ড টেক নিয়ে একটা ভয় দেখা যায়। সায়েন্স অ্যান্ড টেক নিয়ে যদি প্রশ্ন চলে আসে, সেটাকে তারা অমিট করে চলে যায়। সেই অমিট যাতে না করতে হয়, তোমরা যাতে মানে বলিষ্ঠভাবে অ্যান্সার করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে প্রপার নলেজ রেখে ভারতের উন্নয়নের পথে নিজের মস্তিষ্ককে আরো বেশি পরিমাণে নিযুক্ত করতে পারো, তার জন্য এই সেশন করা। অবশ্যই অন্তিমে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। চলে আসছে সবার প্রথমে, এটা হচ্ছে আমাদের S-300, অন্যদিকে এটা রয়েছে আমাদের S-400। এই যে S-300 আছে, এই S-300 এর আপডেটেড ভার্সনে কিন্তু S-400 রাশিয়া তৈরি করেছিল 2007 সালে, যেটা 40,000 কোটি টাকা দিয়ে আমাদের ভারতবর্ষ 2018 সালে কিন্তু কেনে।
এই S-400 এর একটা বিশেষ গুণ আছে, এ একসঙ্গে 80খানা টার্গেটকে অ্যাটাক করতে পারে। এই 80খানা অ্যাটাক হয়তো মিসাইলও হতে পারে, হয়তো ড্রোনও হতে পারে, হয়তো হেলিকপ্টারও হতে পারে, হয়তো অন্য কিছু জিনিসপত্র হতে পারে। এবং মূলত এই যে S-400 আমাদের রয়েছে, এটা 5টা রেজিমেন্টে বেসিক্যালি রয়েছে। এটা যদি আমাদের ভারতবর্ষ হয়ে থাকে তাহলে বাঁ দিকে আমাদের পাকিস্তানের দিকে দুটো, চায়নার দিকে দুটো, এবং মাঝখানে দিল্লি এবং তার আশেপাশের যে ক্যাপিটালের এরিয়াগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কভার করার জন্য। তার জন্যই এর এফেক্টটা আমরা পেহেলগাম অ্যাটাকের ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো এই যে আমাদের ডিফেন্স সিস্টেম রয়েছে, এই ডিফেন্স সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু অবশ্যই রাশিয়ার সঙ্গে বরাবরই একটা অসাধারণ মাখো মাখো সম্পর্ক আছে। এবং যেহেতু মাখো মাখো সম্পর্ক রয়েছে, অবশ্যই তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ডোনাল্ড ট্রাম্পের একটা ভয়ানক দৃশ্য আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাই। শুধুমাত্র আমরা দেখছি না, গোটা পৃথিবী দেখছে। এবং তারই ফলশ্রুতিতে এই ট্যারিফ বিলগুলো কিন্তু আমাদের ইম্পোজ হচ্ছে ভারতবর্ষের ওপর। এবার এই যে পুতিন আছেন, ইনি আমাদেরকে অলরেডি S-400 অলরেডি দিয়েছেন। কিন্তু এই S-400টা বুঝতে গেলে আমাদেরকে প্রপারলি বুঝতে হবে মিসাইল সিস্টেম কাকে বলে। আমি মূলত তোমাদেরকে আজকের এই পার্টটার মধ্যে টোটাল আমাদের গোটা গ্লোবালি বিশ্বের মধ্যে কতগুলো মিসাইল সিস্টেম রয়েছে, কিভাবে তারা কাজ করে, এগুলো তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে? দেখো, তোমরা যারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমাদের যে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আসবে তার মধ্যে যুক্ত হয়ে যেও। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামকে টার্গেট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট পেতে এখানে যুক্ত হয়ে যেও সেই এক্সাম রিলেটেড। ঠিক আছে? এখানে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এটা পাচ্ছ। বেসিক্যালি আমাদের মিসাইল ম্যান ইন্ডিয়াতে কাকে বলা হয়ে থাকে, যদি বলা হয়ে থাকে, শ্রদ্ধেয় আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয় রয়েছেন, যাকে বলা হয়ে থাকে। যদি বলা হয় মিসাইল উইমেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেসি থমাসকে বলা হয়ে থাকে। রকেট উইমেন যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু ঋতু ম্যানকে বলা হয়ে থাকে। এবং রকেট ম্যান যদি বলা হয়ে থাকে ডক্টর কে সিভানকে বলা হয়ে থাকে। আর যদি বলা হয় ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রোগ্রামের জনককে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোমি জাহাঙ্গীর ভাবাকে আমরা বলে থাকি। অবশ্যই প্রত্যেকে এইগুলো কিন্তু খাতার মধ্যে নোট করে নিও যারা জানো না, কারণ সায়েন্স এন্ড টেকের প্রশ্নতে কিন্তু এখন স্ট্যাটিক পার্টের মধ্যে এগুলো দিয়েই দিতে পারে। এবার দেখো, এই যে মিসাইল আছে, এই যে মিসাইলের এতগুলো ভাগ রয়েছে, কি এই মিসাইল অ্যাকচুয়ালি? দেখো, মিসাইলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের একটা মিসাইল যেমন রয়েছে, তার এখানে কিছু পাখা রয়েছে, যে পাখাগুলো দিয়ে তারা উড়ে যেতে পারছে। এবং এই যে মিসাইলটা আছে, এই মিসাইলের অনেকগুলো পার্ট আছে। দেখো, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এগুলো পার্টগুলো ভাঙা রয়েছে। এবং যত এটা ওপর দিকে ওঠে তত সেই পার্টগুলো কিন্তু সেই মিসাইল থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যায়, ছিটকে যায়। কি ব্যাপারটা? মূলত মিসাইল যেটা হয়ে থাকে, এই মিসাইল টোটালটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা ফুয়েল আছে, যেটা আরডিএক্স আছে, যেটা ডায়নামাইট রয়েছে, যে সমস্ত বোমাগুলো রয়েছে, সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে হেল্প করে। এই মিসাইল যদি এটা হয়ে থাকে, এখানে বেসিক্যালি তোমার হচ্ছে পেলোড রাখা থাকে। এই পেলোডকে কভার করার জন্য একটা ওয়ারহেড থাকে। ওয়ারহেডের কোনো কাজ নেই, এই ওয়ারহেড শুধুমাত্র ওই যে টোটাল যে জায়গাটা রয়েছে পেলোড, সেই পেলোডটাকে কভার করছে। ঠিক আছে? এইবার এই যে টোটাল মিসাইল সিস্টেম রয়েছে, এই মিসাইল সিস্টেম গোটা গ্লোবালে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের 31 রকমের মিসাইল সিস্টেম রয়েছে। এবার এই প্রত্যেকটা জিনিসকে আমরা 6 ভাগে ভাগ করেছি। লঞ্চ মোডের উপর বেস করে, স্পিডের উপর বেস করে, রেঞ্জের উপর বেস করে, টাইপের উপর বেস করে, প্রপালশনের উপর বেস করে, আবার তোমার হচ্ছে গাইডেন্সের উপর বেস করে। কি সেটা এক এক করে দেখে নিই। সবার প্রথমে লঞ্চ মোড বলছি। দেখো, লঞ্চ মোড মানে হচ্ছে এই পার্টিকুলার মিসাইলটা কোথা থেকে ছাড়া হবে। তুমি দেখবে যখন কোনো একটা মিসাইলকে ছাড়া হচ্ছে, সেটা হয় ভূমি থেকে ছাড়া হয়,
নয় সেটা আকাশ পথে ছাড়া হয়, নয় সেটা কোনো একটা শিপের মধ্যে থেকে ছাড়া হয়, মানে জলপথে ছাড়া হয়। তো এই যে সারফেস থেকে যেগুলো ছাড়া হচ্ছে, এই সারফেস থেকে সারফেসে সেটা অ্যাটাক করতে পারে, মানে এটা হয়ে থাকে তোমার গিয়ে সোর্স, এটা হয়ে থাকে তোমার গিয়ে টার্গেট। তো এখান থেকে মিসাইলটাকে ছাড়া হচ্ছে, এই সারফেসেই সেই শত্রুপক্ষ রয়েছে, সেখানে গিয়ে হামলা করতে হবে। শত্রুপক্ষ যদি এয়ারে থাকে তাহলে সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়ে থাকে। সারফেস টু সারফেস মিসাইলের এক্সাম্পল আমি বলতে পারি অগ্নি, পৃথিবী, প্রহার, এগুলো রয়েছে। বেসিক্যালি স্টুডেন্টসরা এগুলোকে মুখস্থ করার কোনো দরকার নেই। ধরো তোমার হচ্ছে এটা একটা সারফেস, এই সারফেসে তোমার হচ্ছে একটা মিসাইল রয়েছে। এবারে এই মিসাইলটাকে যদি তুমি এখান থেকে জলে ফেলো, তাহলে কি হয়ে গেল, সারফেস থেকে এটা সোর্স, ফেলা হচ্ছে টার্গেটে। তো সারফেস থেকে যেহেতু টার্গেট তোমার হচ্ছে জলে ফেলা হচ্ছে, তাই আমি এটাকে বলবো সারফেস টু ওয়াটার বা সারফেস টু সি মিসাইল। এরকম অবশ্যই এই সারফেস টু সি মিসাইলকে আমরা অ্যান্টিশিপ মিসাইল বলে থাকি, এবং ধনুষ হচ্ছে সারফেস টু সি মিসাইলের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। যদি সারফেস টু এয়ার বলি তাহলে আকাশ, বারাক 8 এগুলো এক্সাম্পলের মধ্যে পড়ে, তোমরা একবার এটাকে দেখে নিও। যদি আকাশ পথে ছাড়া হয় তাহলে আকাশ থেকে যদি আকাশে গিয়ে কোন রকমকে অ্যাটাক করে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, এয়ার টু এয়ার মিসাইল। যদি ধরো এয়ার থেকে সারফেসে পড়ছে, মানে আকাশ থেকে কোনো একটা মিসাইল ছাড়া হলো, সেটা সারফেসে গিয়ে পড়ছে, কারণ শত্রুপক্ষ সারফেসে রয়েছে, তাহলে সেখানে কি হবে, আকাশ থেকে ছাড়ছে মানে এয়ার থেকে শুরু হচ্ছে, পড়ছে কোথায়, সারফেসে, তো এয়ার টু সারফেস মিসাইল। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা মিসাইলের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। কারা কারা চাও এই প্রত্যেকটা মিসাইল সম্পর্কে বিস্তারিত এক এক করে ভিডিও আনি, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি এবার তোমাদেরকে কোয়েশ্চেন করব। দেখো এখানে আমি কতগুলো মিসাইল সিস্টেম দেখিয়েছি, আপাত দৃষ্টিতে দেখে তোমার কি মনে হচ্ছে কোনটা কোন মিসাইল? দেখো আমি যদি তোমাকে বলি, এই দেখো এখানে তোমার হচ্ছে প্লেনটা রয়েছে, এই প্লেন থেকে এখানে কোন রকম কোন একটা রকেটকে ছাড়া হচ্ছে বা মিসাইলকে ছাড়া হচ্ছে। এবার এই যে মিসাইলটা ছাড়া হচ্ছে, এটা কাকে অ্যাটাক করবে, দেখতে পাচ্ছ সামনে শত্রুপক্ষ রয়েছে, তাহলে এয়ার থেকে ছাড়া হচ্ছে, এয়ারে গিয়েই তোমার হচ্ছে কি ব্লাস্ট করবে, তাহলে কি হবে, এয়ার টু এয়ার মিসাইল হয়ে গেল এটা। দেখো এটা সারফেস থেকে ছাড়া হচ্ছে, এবং সারফেস থেকে ছাড়া হয়ে সেটা কি কোথাও যাবে, একটা কোনো একটা সারফেসেই যাবে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা সারফেস টু সারফেস মিসাইল। দেখো এটা সারফেস থেকে ছাড়া হচ্ছে না, এটা কিন্তু ছাড়া হচ্ছে কোথা থেকে, কোনো একটা শিপ থেকে। তো যেহেতু এটা আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, ধরে নিচ্ছি এখানে কোনো একটা শিপ রয়েছে, তো যেহেতু এটা সি থেকে সিতেই যাচ্ছে, তাহলে আমি এটাকে কি বলবো, সি টু সি মিসাইল। তো এইভাবে আমরা মিসাইলগুলোকে ক্যাটাগরিরাইজ করতে পারি। তোমরা আমাকে বলো আপাত দৃষ্টিতে এইটাকে আমরা কোন মিসাইল বলতে পারি এবং এটাকে আমরা কোন মিসাইল বলতে পারি, কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি দেখবো সবার কমেন্ট। ঠিক আছে, চলো চলে আসছে নেক্সট ক্যাটাগরি, সেটা হচ্ছে স্পিডের উপর বেস করে। স্পিড মানে কি, কোন মিসাইলের স্পিড কতটা। এবার মূলত মিসাইলের স্পিড বেসিক্যালি আমরা নির্ণয় করে থাকি ল্যাপ্লাস ল এর মাধ্যমে। আমরা একটা জিনিস পড়েছি, দেখবে আমার ওয়েব জিরো টু হিরো ক্লাসের মধ্যে তোমাদেরকে করিয়েছিলাম, ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার কাকে বলে, ম্যাক নাম্বার বলা হয় তাকে স্পিড অফ অ্যান অবজেক্ট বাই স্পিড অফ অ্যান সাউন্ড। মানে কোনো একটা মিসাইল যখন কতটা স্পিডে যাচ্ছে, সেই স্পিডটা যদি সাউন্ডের স্পিডের সঙ্গে তুলনা করা হয়, তখন সেটাকে আমরা ম্যাক নাম্বার বলে উল্লেখ করতে পারি। বায়ুতে সাউন্ডের স্পিড আমরা 330 মিটার পার সেকেন্ড বলে উল্লেখ করতে পারি। ধরে নাও তোমার 330 রয়েছে, তোমার যে মিসাইলটা রয়েছে তার স্পিড হচ্ছে ধরো 660, নিচে কত রয়েছে 330, তাহলে কেটে গেলে কত হবে 2 আসছে, তাহলে ম্যাক নাম্বার কত 2। বোঝা গেল? তো এইভাবে আমরা ম্যাক নাম্বার নির্ণয় করে থাকি। এবারে বক্তব্য হচ্ছে সাবসোনিক মিসাইল কাকে বলে। সাবসোনিক মিসাইল বলতে বোঝানো হয়ে থাকে যে সমস্ত মিসাইলগুলোর স্পিড সাউন্ডের স্পিডের থেকে কম, মানে 1 থেকে কম, 0.5, 0.8 এগুলো হয়ে থাকে, সেগুলোকে আমরা সাবসোনিক মিসাইল বলে থাকি। স্যার এটা সাউন্ডের স্পিডের থেকে কম মানে তো এই মিসাইলের স্পিড কম, অবশ্যই কম, সেই জন্য সাবসোনিক বলছি। তো এটা কি কোনো কাজে লাগে স্যার? অবশ্যই লাগে। দেখো যদি কোনো রকম কোনো টেরোরিস্ট কোনো পাহাড়ে রয়েছে, তাকে খুঁজে বার করতে হবে, তো হিল এরিয়াতে অ্যাটাক করতে এটা হেল্প করে থাকে। কোনো টেরোরিস্ট ক্যাম্পকে ধ্বংস করতে এটা হেল্প করে থাকে।
বেসিক্যালি সার্জিক্যাল স্ট্রাইকে বেসিক্যালি হেল্প করে থাকে, এবং এই যে মিসাইলের ডাইরেকশনটা যেহেতু স্পিড কম থাকে আমরা ইজিলি সেটাকে হ্যান্ডেল করে দিতে পারি। এই সমস্ত ছোটখাটো ক্ষেত্রে আমরা সাবসোনিক মিসাইলকে আমরা ইউজ করে থাকি। তাহলে স্যার সুপারসোনিক মিসাইল কোনটা, যেটা একের থেকে বেশি হবে, মানে সাউন্ডের স্পিডের থেকে বেশি হবে? একদম ঠিক। সুপারসোনিক মিসাইল বলতে যেটা স্পিডটা সাউন্ডের স্পিডের থেকে বেশি হয় তাকে আমরা সুপারসোনিক মিসাইল বলে থাকি, এবং এর প্রপার এক্সাম্পল হচ্ছে ব্রহ্মস। যদি বলে হাইপারসোনিক মিসাইল, মানে এর স্পিডটা প্রচন্ড বেশি, প্রচন্ডই বেশি এবং ধ্বংসাত্মক লীলা করতে পারে এই হাইপারসোনিক মিসাইল, যেটা তোমার হচ্ছে যার স্পিডটা হচ্ছে মানে সাউন্ডের স্পিডের থেকে প্রায় 5 গুণ। এবং আমাদের যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, সমস্ত ব্যালাস্টিক মিসাইল বলো, অগ্নি বলো, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার গিয়ে হাইপারসোনিক মিসাইল। এবার তোমার মনে হতে পারে স্যার ব্যালাস্টিক মিসাইলটা আবার কি? এটা তো আমি জানি না স্যার। আরে বলছি তো, দাঁড়াও আমাকে বলতে দাও পুরো জিনিসটা। আমি তোমাকে বলেছি একদম এন পর্যন্ত থাকো, তোমার মনে যা যা প্রশ্ন আছে সব দূর হয়ে যাবে। আজকের পর থেকে তোমরা মিসাইল নিয়ে তোমার কোনো রকম কোনো প্রশ্ন থাকবেই না। এরপর তোমাকে যাই দিক না কেন তুমি আরামসে ভাবতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে, রিলেট করতে পারবে। সোজা কথা হচ্ছে এটা। চলে আসছি 3 নাম্বার বিষয়, যেটা সেটা হচ্ছে 3 নাম্বার টাইপ, যে টাইপ অফ মিসাইলের ক্ষেত্রে একটা হচ্ছে ক্রুজ মিসাইল, একটা হচ্ছে ব্যালাস্টিক মিসাইল। স্যার ক্রুজ মিসাইল আর ব্যালাস্টিক মিসাইল নামটা শুনেছি কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা কি। দেখো ব্যাপারটা হয়ে থাকে কি, ক্রুজ মিসাইলটা হচ্ছে এটাকে আমরা ট্রি মিসাইলও বলে থাকি। মানে ক্রুজ মিসাইল বলতে বোঝানো হয়ে থাকে যে যেখানে কম রেঞ্জের কোন রকম কোন শত্রুপক্ষ রয়েছে, মূলত 1000 কিলোমিটারের কমে যদি কোনো শত্রুপক্ষ থেকে থাকে সেখানে আমরা ক্রুজ মিসাইল ইউজ করে থাকি, এবং এর রেঞ্জটা অবশ্যই কম হয়ে থাকে। রেঞ্জ যখন কম তখন এর হাইটও কম। মূলত এটাকে ট্রি মিসাইলে বলা হয়ে থাকে কারণ গাছের হাইট যেরকম হয়ে থাকে সেই হাইটে কিন্তু এই মিসাইলগুলো চলাচল করে থাকে। সেরকম আমাদের কোনো মিসাইল আছে? অবশ্যই রয়েছে, নির্ভয় রয়েছে, ব্রহ্মস রয়েছে, ঠিক আছে। তো যেগুলো আলটিমেটলি কম হাইটে বেশি দূর যেতে হচ্ছে না, কম রেঞ্জের টার্গেটকে কি অ্যাটাক করছে, সেগুলোকে আমরা ক্রুজ মিসাইল বলে থাকি। তুমি দেখবে মিসাইলে অনেকগুলো পার্ট থাকে, তোমাকে বললাম না কিছুক্ষণ আগে, অনেকগুলো পার্ট 1 2 3 4 করে খুলতে খুলতে যায়। যেহেতু এটা কম দূরত্ব কভার করছে তাই এর অ্যাজ সাচ বিশাল কিছু পার্ট নেই। সোজা কথায় এর কোনো পার্টই থাকে না, ডাইরেক্টলি যায়, ডাইরেক্টলি গিয়ে অ্যাটাক করে। এবং এখানে যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনটা হচ্ছে তোমার গিয়ে জেট ইঞ্জিন। জেট ইঞ্জিন মানে কি? জেট ইঞ্জিন মানে হচ্ছে আশেপাশে জেট, দেখো বেসিক্যালি হচ্ছে দুটো টাইপের ইঞ্জিন হয়, একটা হচ্ছে জেট ইঞ্জিন আর একটা হচ্ছে রকেট ইঞ্জিন। জেট ইঞ্জিন কি হয়ে থাকে, যেখানে দেখো যে কোনো জিনিসকে যদি তোমার চলতে হয় তাহলে অক্সিজেনের উপস্থিত থেকে বার্ন হতে হবে, পুড়তে হবে। তো অক্সিজেনের যে আশেপাশের যে অ্যাটমসফিয়ারের অক্সিজেনকে গ্রহণ করে সেখানে আরামসে যে সমস্ত ইঞ্জিনটা চলতে পারে তাকে আমরা জেট ইঞ্জিন বলে থাকি, এবং এই ক্রুজ মিসাইলে আমরা কিন্তু জেট ইঞ্জিন ইউজ করে থাকি, ঠিক আছে। এবং এখানে ট্যাকটিক্যাল ড্যামেজ এরা করতে হেল্প করে থাকে। মানে কি? মানে হচ্ছে এটা তো যেহেতু বিশাল বড় রেঞ্জে যেহেতু কভার করছে না, তো এটার মাধ্যমে, এই মিসাইলের মাধ্যমে আমরা যে পেলোড আছে সেই পেলোডের মধ্যে আমরা হ্যান্ড গ্রেনেড দিতে পারি, আমরা আরডিএক্স দিতে পারি, আমরা এইচএমএক্স দিতে পারি, আমরা বোম দিতে পারি, আমরা এক্সপ্লোসিভ দিতে পারি, যে কোনো রকমের বোম আমরা এখান থেকে ওখানে ছুড়ে দিতে পারি। তো এটা হচ্ছে ক্রুজ মিসাইল। এবং বলে রাখি এই ক্রুজ মিসাইল কিন্তু যেহেতু অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিচ্ছে তাই এটা কিন্তু কখনো এই অ্যাটমসফিয়ারের ওপরে যেতে পারে না। বোঝা গেল? তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে ক্রুজ মিসাইল। দেখো এটা যদি তোমার অ্যাটমসফিয়ার হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু দেখো ক্রুজ মিসাইল কিন্তু এরকম করে যাচ্ছে। অন্যদিকে ব্যালাস্টিক মিসাইল কি হয়ে থাকে, এ কিন্তু একদম ওপরে গিয়ে নিচে গিয়ে টার্গেটে অ্যাটাক করে, মানে ও অ্যাটমসফিয়ারকে ছাড়িয়ে চলে যায়। এটা হচ্ছে ব্যালাস্টিক মিসাইলের গল্প। কি ব্যাপারটা দেখো, ব্যালাস্টিক মিসাইলে বেসিক্যালি ইঞ্জিন ইউজ করা হয়ে থাকে রকেট। কেন? তার কারণ অ্যাটমসফিয়ারকে যখন সে পেরিয়ে যাচ্ছে, মানে স্পেসে চলে যাচ্ছে, যখন সে স্পেসে চলে যাচ্ছে সেখানে সে অক্সিজেন পাবে কোথায়? তো যখন অ্যাটমসফিয়ারে রয়েছে, অ্যাটমসফিয়ারের অক্সিজেন নিচ্ছে, এর মধ্যে অক্সিজেন সিলিন্ডার রাখা থাকে, সেই অক্সিজেন সিলিন্ডার থেকে সেই অক্সিজেন গুলোকে গ্রহণ করে, যখন সেটা স্পেসে ট্রাভেল করছে তারপর আবার যখন নিচে চলে আসছে তখন টার্গেটকে হিট করে দিচ্ছে। এই জন্য এখানে রকেট ইঞ্জিন ইউজ করে থাকি। বোঝা গেল? এবং যেহেতু এটা অনেকটা দূরকে কভার করতে হয় তাই এটার হাইটটা অনেকটা বেশি হয়ে থাকে। তোমাকে আমি এইমাত্র বললাম যে এটা অ্যাটমসফিয়ারকে পেরিয়ে যেতে পারে এবং এর রেঞ্জটাও অনেকটা দূর আমরা কিন্তু এটাকে প্রোভাইড করতে পারি। এবং এটা কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজিক ড্যামেজ করতে ভয়ানকভাবে সার্চ করে থাকে। যেমন হিরোশিমা নাগাসাকিতে
যে সমস্ত মিসাইলগুলো ফেলা হয়েছিল সেটা কিন্তু স্ট্র্যাটেজিক ড্যামেজ করেছে। আজও তার মর্মান্তিক ঘটনা আমরা আশেপাশে দেখতে পাই। আমাদের ব্যালিস্টিক মিসাইল বলতে অগ্নি রয়েছে, পৃথ্বী রয়েছে, এগুলো আমাদের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পড়ছে। তাহলে আজকের পর থেকে আর কোনোদিন ভুল হবে না কোনটা ব্যালিস্টিক মিসাইল বলে কোনটাকে আমরা ক্রুজ মিসাইল বলে থাকি। পুরো প্রত্যেকের কাছে ক্লিয়ার? চলো, এবার বক্তব্য হচ্ছে এই যে ব্যালিস্টিক মিসাইল হয়ে থাকে, যেমন ক্রুজ মিসাইল যেমন কম দূরত্ব কভার করছে, তাই ওর বিভিন্ন রকম পার্ট নেই। এ যেহেতু অ্যাটমসফিয়ারকে পেরিয়ে ওপর দিকে চলে যাচ্ছে, তো একে তো প্রত্যেক মুহূর্তে ওয়েটকে লস করতে হবে, তো তার জন্য এর অনেকগুলো পার্ট থাকে। কিরকম ভাবে সে অ্যাটাক করে দেখো। ধরো আজকে এইটা তোমার হচ্ছে একটা জিনিস, আমি তোমাকে এটা পরে আসছি। দেখো এইটা হচ্ছে তোমার গিয়ে একটা ব্যালিস্টিক মিসাইল, তোমাকে আগেও বলেছি এইটা হচ্ছে তোমার গিয়ে ফুয়েলটা, মানে ব্যাপারটা হচ্ছে এখানে পেলোডটা থেকে থাকে, মেন যে এক্সপ্লোসিভ সেটা এখানে থাকে, আর এখানে এ বি সি ডি এরকম করে 4টে পার্ট থাকে, এবং এর উপরে তোমার হচ্ছে ওয়ারেটটা রয়েছে। এবার ধরো এখান থেকে ও মানে ভূমি থেকে এ কিন্তু বেরিয়ে যাচ্ছে। যখন এটা প্রথমে কিছুটা এগিয়ে গেল, তখন এই এ পার্টটা খুলে বেরিয়ে চলে গেল এবং ওয়ার হেডটাকে খুলে দেওয়া হলো। ফার্স্ট স্টেপ, এটা কি হলো, এর ওয়েটটা অনেকটা কমে গেল, এটা কোনো কাজের নয় তো। এরপর সেকেন্ড স্টেপে কি হবে, বিটা খুলে পড়ে যাবে, এ আরো হালকা হয়ে গেল। তারপরে কি হবে, সিটা খুলে পড়ে যাবে, এ আরো হালকা হয়ে গেল। এবং তারপর দেখো এইটা হচ্ছে এনিমি ল্যান্ড, এই জায়গাটাতে তাকে অ্যাটাক করতে হবে। এবার এর মতো অবস্থাতে সে ডাইরেক্টলি এখানে অ্যাটাক করবে। এবার এনিমিরা কি চুপচাপ করে চুরি পড়ে বসে আছে নাকি? তারাও নিশ্চয়ই সেটার জন্য ওয়েট করেছে, এবং তারা কি করছে, র্যাডার সিস্টেমের মাধ্যমে কন্টিনিউ দেখছে কোনো কিছু আসছে কিনা, যখনই আসবে দুম করে মেরে দেবো। তো এই যে জিনিসটা আছে, তুমি আমাকে বলো ব্যালিস্টিক মিসাইলের সবচেয়ে বেশি খরচা, অ্যাটমসফিয়ারকে এতটা কভার করে গিয়ে তারপর মানে ফেলছে, তো সেক্ষেত্রে র্যাডার যদি তাকে আলটিমেটলি মেরেই দেয়, তাহলে কাজটা কি হলো, কিছুই তো কাজ হলো না। এই জন্য ব্যালিস্টিক মিসাইল কি করে, এখানে অনেকগুলো এই র্যাডারকে কনফিউজ করার জন্য অনেক ডিকোয়েট আশেপাশে ছড়িয়ে দেয়। র্যাডার কনফিউজড হয়ে যায় যে আচ্ছা এইটা আসলে মিসাইল নাকি এটা মিসাইল, এটা মিসাইল নাকি এটা মিসাইল। ডাইরেক্টলি কি একে অ্যাটাক করলো, ততক্ষণে এখানে এসে উড়িয়ে দিল। বোঝা গেল? তো ব্যালিস্টিক মিসাইল এইভাবে কাজ করে থাকে। বুঝতে পারছো ভাই কতটা সহজ জিনিস, কতটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাকে এই জন্য বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মানে এই সমস্ত জায়গা সায়েন্স অ্যান্ড টেকের এতটা অসাধারণ জায়গা, তুমি পাগল হয়ে যাবে এইসব জিনিসপত্রগুলো পড়তে পড়তে। যদি ভালো লাগে, প্রত্যেকে এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে একবার সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ঠিক আছে বাবা? আমাদের এখন বর্তমানে যেটা ব্যালিস্টিক মিসাইল তৈরি হয়েছে অগ্নি 5, এই অগ্নি 5 এখন বর্তমানে 10টা পেলোড নিয়ে যেতে পারে। স্যার 10টা পেলোড ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে ধরো এটা হচ্ছে এনিমি ল্যান্ড, মানে ধরো আজকে আমাদের সঙ্গে ঝামেলা হয়েছে আমেরিকার, এবার আমেরিকার সঙ্গে সঙ্গে তো চায়নাও আছে জড়িয়ে, এদিকে তোমার হচ্ছে ধরো অন্য কোনো একটা ল্যান্ড রয়েছে, সেটা তোমার হচ্ছে জায়গা রয়েছে। এবার আমি যদি চাই, যেহেতু এখান থেকে তোমার হচ্ছে এই এ পয়েন্টটার ডি পয়েন্টটা মানে ওয়ার হেডটার এটা বেরিয়ে যাচ্ছে, তো এখান থেকে কিন্তু পেলোড আরামসে বিভিন্ন জায়গাতে কিন্তু তার কাজ শুরু করে দিতে পারে। তো যদি আমি চাই এরকম একটা জায়গা থাকাতেই এখানে কিন্তু আমি কোনো একটা পেলোড ফেলে দিলাম, কোনো একটা এক্সপ্লোসিভ ফেলে দিলাম, এরকম একটা জায়গাতে কোনো একটা এক্সপ্লোসিভ ফেলে দিলাম, আবার এখানে একটা ফেলে পারি, মানে এরকম করে আমাদের অগ্নি যে 5টা আছে সেখানে 10টা পেলোড একসঙ্গে নিয়ে যেতে পারি। তো আমাদের ভারতবর্ষ ডিফেন্স সিস্টেমে বিশাল লেভেলে কাজ করছে, তো এখানে অবশ্যই প্রত্যেকে তাকে সাধুবাদ জানাবার জন্য জয় হিন্দ বলে একটা কমেন্ট লিখে ফেলো। কারণ দেখো 10 মানে এনিমি ল্যান্ডকে অ্যাটাক করার আগে তার আগে কিন্তু 9খানা জায়গাকেও কিন্তু অ্যাটাক করতে পারছে এই ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে? অগ্নি 10-এর এই অগ্নি 5-এর এই ক্ষমতা রয়েছে। আশা করি এবারে ব্যালিস্টিক মিসাইল প্রত্যেকে বুঝতে পেরে গেছো। চলো নেক্সট টাইপের তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে রেঞ্জের উপর বেস করে আমরা এই মিসাইলকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত মিসাইলগুলো শর্ট দূরত্ব কভার করে তাকে আমরা শর্ট রেঞ্জ মিসাইল বলে থাকি, যেটা 1000 কিলোমিটারে কম হয়ে থাকে। তুমি বলতে পারো ক্রুজ মিসাইল এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মিডিয়াম রেঞ্জ যদি বলে থাকি 1000 থেকে তোমার হচ্ছে 3000-এর মধ্যে হয়ে থাকে। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে 3000 থেকে 5500 মধ্যে হয়ে থাকে। আর ইন্টার কন্টিনেন্টাল মানে হচ্ছে 5500 কিলোমিটার মধ্যে বেশি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইন্টার কন্টিনেন্টাল হবে। মানে ইন্ডিয়া থেকে রাশিয়া, ইন্ডিয়া থেকে ইউরোপ, ইন্ডিয়া থেকে আমেরিকা, এই সমস্ত জায়গায় যদি আমাদের মানে যে কোনো মিসাইল ফেলতে হয় তাহলে অবশ্যই আমাদের কি মিসাইল দিতে হবে? ক্রুজ মিসাইল হবে? হবে না।
কি লাগবে? ব্যালিস্টিক মিসাইল। এবং ব্যালিস্টিক মিসাইল যদি হয় সেখানে তার রেঞ্জটা কত হতে হবে? ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ হতে হবে। কখনোই এগুলো তো হবে না, কারণ তার দূরত্ব অনেকটা। বোঝা গেল? তো এবার তুমি দেখো এইগুলোকে আমরা কিভাবে জিনিসপত্রগুলোকে শর্ট হ্যান্ডে লিখে থাকি। এভাবে আমরা লিখে থাকি, তুমি দেখবে মিসাইলের গায়ে লেখা আছে MRBM, মানে কি বলতো? মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। MRCM, মিডিয়াম রেঞ্জ ক্রুজ মিসাইল। তাহলে আমাকে এবার কমেন্টে লিখে জানাও যে ICCM মানে আমরা কি বলতে পারি। দেখি বলো তো। যদিও এটা ICCM হয় না, ICBM। চলো ICBM বলে আমরা কি লিখতে পারি বলো তো, কি হতে পারে? এবং তার একটা এক্সামের কমেন্ট সেকশনে লিখে জানিও। চলো চলে আসছি আমরা পরের জায়গাতে। জিনিসটা বুঝতে পারছো তো বাবা? এবার আমি ফুয়েল সিস্টেমের উপর বেস করে মিসাইলকে ভাগ করব। ফুয়েল সিস্টেমের উপর বেস করে আমরা মিসাইলকে 6টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সলিড প্রপালশন, একটা লিকুইড প্রপালশন, একটা হচ্ছে হাইব্রিড প্রপালশন। মানে কি? যে সমস্ত ফুয়েল সলিড পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে, যে সমস্ত মিসাইলগুলোর ক্ষেত্রে, সেখানে সলিড প্রপালশন মানে রকেট বলা হয়ে থাকে, মিসাইল বলা হয়ে থাকে, সেখানে অ্যালুমিনিয়াম পাউডার ইউজ করা হয়ে থাকে। যদি লিকুইড প্রপালশন হয়ে থাকে তাহলে হাইড্রোকার্বন ইউজ করা হয়ে থাকে। হাইব্রিড মানে কি? যেখানে সলিড আর লিকুইড দুটোই থাকবে। দেখো এখানে এটা হচ্ছে লিকুইড প্রপালশনের, এটা হচ্ছে তোমাকে সলিড প্রপালশনের। জিনিসটা তোমাকে দেখিয়ে দিলাম একবার। এখন বর্তমানে যেটা ইউজ করা হয়ে থাকে র্যামজেট ইঞ্জিন আর স্ক্র্যামজেট ইঞ্জিন। এটা কি হয়ে থাকে? এইটা তোমার হচ্ছে এই যে মিসাইলকে সাউন্ডের স্পিডে বা সাউন্ডের থেকে বেশি স্পিডে যাওয়ার জন্য যে ইঞ্জিন দরকার হয়ে থাকে সেটা হচ্ছে র্যামজেট বা স্ক্র্যামজেট। এই র্যামজেট স্ক্র্যামজেট ইঞ্জিন এর মিসাইল আমরা দেখতে পাই এখন বর্তমানে এইটা, এরকম টাইপের মিসাইল আমরা দেখতে পাই। কিন্তু এখনকার বর্তমানে যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল রয়েছে সেখানে যে মিসাইল মানে যেখানে যে ইঞ্জিনটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্রায়োজেনিক প্রপালশন, যেখানে আমরা লিকুইড গ্যাসকে লো টেম্পারেচারে আমরা স্টোর করে রাখি এবং যেখানে ফুয়েল হিসাবে আমরা কিন্তু লিকুইড হাইড্রোজেনকে ইউজ করে থাকি। এবং এই হচ্ছে তোমার গিয়ে ক্রায়োজেনিক মিসাইল, যাদের ফুয়েল সিস্টেমটা এরকম টাইপের হয়ে থাকে। এটা হচ্ছে ক্রায়োজেনিক মিসাইল একটা দেখতে। বোঝা গেল? চলো নেক্সট মিসাইল যেটা রয়েছে সেটা হচ্ছে গাইডেন্স সিস্টেমের উপর বেস করে। গাইডেন্স সিস্টেম মানে কি? মিসাইল দেখবে কিছু কিছু সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম না মিসাইলে তোমার হচ্ছে পাখা রয়েছে, তো ঠিক তেমনি ভাবে এই গাইডেড মানে হচ্ছে ওই পাখা দিয়ে ও এক জায়গা থেকে আরেক জায়গায় তার নিজের ডিরেকশনটাকে মুভ করবে। যখন ওয়্যার দিয়ে সেটা মুভ করবে এইখানে কি হয়ে থাকে? কানেক্টস মিসাইল এন্ড লঞ্চার টু পাস সিগন্যাল টু গাইড দ্য মিসাইল। মানে কি? ওয়্যার লাগানো থাকে লঞ্চারের মধ্যে এবং মিসাইলের মধ্যে, দিয়ে যখন সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে তখন সেই ওয়্যারটা কানেকশন অবস্থায় রয়েছে। তো এখানে কে গাইড করছে? এখানে মিসাইলকে গাইড করছে হচ্ছে ওয়্যার। আবার ওরকম করে বিভিন্ন রকম কমান্ড থাকে যেগুলো আলটিমেটলি রেডিও, রাডার, লেজার ইম্পালস বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মিসাইলের মধ্যে পাঠানো হয়ে থাকে, যেটার মাধ্যমে ও কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এরকম করে ট্যারেন তোমার হচ্ছে কম্প্রেশনও ইউজ করা হয়ে থাকে। এটা কি হয়ে থাকে? এটা অ্যাকচুয়ালি মিসাইলের মধ্যে স্টোর করা থাকে এই কমান্ডগুলো। মিসাইল সেগুলোকে চেক করে, আচ্ছা এটা এখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে, চলো এখানে হামলা করতে হবে, চলো এখানে হামলা করলে চলবে না, এখানে একটু ঘুরে যেতে হবে। তো এই জিনিসটা সে চেক করতে করতে এগোয়। এবং এই যে তোমার হচ্ছে এই সিস্টেমটা আমরা কিন্তু ক্রুজ মিসাইলে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি, ব্যালিস্টিক মিসাইলে এটাকে ইউজ করা হয় না। টেরেস্ট্রিয়াল গাইডেন্স মানে কি? টেরেস্ট্রিয়াল গাইডেন্স মানে হচ্ছে এটা বেসিক্যালি এটারও তোমার হচ্ছে মিসাইলের মধ্যে উইংস থাকবেই যে কোনো ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে। এবার টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে ও আকাশে দেখবে কোথায় স্টার রয়েছে, কারণ আগেকার দিনে যখন কোনো ঘড়ি আবিষ্কার হয়নি, যখন কোনো দিক নির্ণয় কম্পাস আবিষ্কার হয়নি, তখন কি হতো? আমরা স্টার দেখে সেগুলো বুঝতে পারতাম। তো এই যে তোমার হচ্ছে মিসাইলটা রয়েছে এটা স্টারের অ্যাঙ্গেলটা দেখবে এবং সেটাকে মেজার করে তার ভেতরে যে প্রোগ্রামিং করা আছে সেটাকে দেখে সেটাকে কারেকশন করে সেই মিসাইলটা এগোয়। তখন সেটাকে আমরা টেরেস্ট্রিয়াল গাইডেন্স মিসাইল বলে থাকি। বোঝা গেল? তো দেখো এরকম টাইপের কিছু জিনিস আছে, তোমাকে আরো দেখাই। আরো দুটো 3-4টে টাইপের রয়েছে, সেটা হচ্ছে তোমার কি ইনার্শিয়াল গাইডেন্স। ইনার্শিয়াল গাইডেন্স মানে হচ্ছে মিসাইলের ভেতর ইনস্টল থাকে, এখানে তোমার হচ্ছে গাইরোস্কোপ বলো, অ্যাক্সেলেরোমিটার বলো, এই সমস্ত সেন্সর ইউজ করা হয়ে থাকে। বেসিক্যালি এটা সারফেস টু সারফেস বা ক্রুজ মিসাইলে আমরা এটাকে ইউজ করে থাকি, মানে এটাও কিন্তু ইনস্টল করা থাকে। বিম রাইডার গাইডেন্স যেটা রয়েছে, দেখো এখানে যে মিসাইলটা রয়েছে এই মিসাইল যখন যাচ্ছে এখানে দেখো একটা আলোর গতির মতো কিছু একটা জিনিস যাচ্ছে।
তো এই আলোর গতিটা এই মিসাইলটাকে বলে দিচ্ছে যে তোমাকে এই দিকে যেতে হবে। তো যেহেতু এখানে বিম তোমাকে এখানে গাইড করছে, তাই এটাকে আমরা কি বলবো, বিম রাইডার গাইডেন্স। তার মানে গাইডেন্স যে মিসাইল দিয়ে হয়ে থাকে সেটা আর কিচ্ছু না, এটা গাইড করছে। লেজার গাইডেন্স মানে কি, এখানে লেজার তোমার হচ্ছে গাইড করবে। আর মানে তোমার হচ্ছে আরএফ বা জিপিএস গাইডেন্স মানে কি, যেটা তোমার হচ্ছে রিসেন্টলি বর্তমানে এখন ইউজ করা হয়ে থাকে বিভিন্ন রকম জিপিএস সিস্টেমের মাধ্যমে এই মিসাইলগুলোকে গাইড করে। দেখো এখানে লেজার লাইট যাচ্ছে, সেটা গাইড করছে কাকে, এই মিসাইলটাকে। ওই হচ্ছে টার্গেট, ওইখানে গিয়ে তোমাকে অ্যাটাক করতে হবে। তো আমাদের যা কিছু এখন বর্তমানে ক্রুজ মিসাইল হোক, ব্যালিস্টিক মিসাইল হোক, সবকিছুই কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ভিত্তি করেই হয়ে থাকে। ওয়্যার মিসাইল দেখো, এখানে দেখো একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মাধ্যমে সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। তো এইগুলো হচ্ছে তোমার গিয়ে গাইডেন্স মিসাইল। এই হলো টোটাল 31 রকমের তোমার মিসাইল সিস্টেম। এরা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে থাকে। যেমন এখানে দেখো, এখানে কমান্ড দেওয়া আছে, সেই কমান্ড অনুযায়ী সে কিন্তু এক জায়গা থেকে আচ্ছা, এটা তোমার হচ্ছে স্টার অ্যাঙ্গেলকে মেজার করে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারি, কোন মিসাইল বলতে পারি, টেরেস্ট্রিয়াল গাইডেন্স মিসাইল বলতে পারি। বুঝতে পারলে? কেমন লাগলো সেশনটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। পুরো মিসাইল সিস্টেম সম্পর্কে পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হলো কিনা অবশ্যই জানিও। এবং আমি তোমাদেরকে এখানে একটা কথাই বলবো বাবা, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শক্ত জিনিস নয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অত্যন্ত সহজ জিনিস যদি তুমি প্রপার ওয়েতে পড়ো। তোমাদের এখন ফিজিক্স কেমিস্ট্রি শক্ত লাগে না তো? তোমাকে যেভাবে আমি বলেছি পরপর স্টেপ বাই স্টেপ পড়তে, সেভাবে পড়ছো বলে তোমার সেই জিনিসপত্রগুলো বোধগম্য হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এইগুলোও যদি তুমি পরপর স্টেপ বাই স্টেপ বোঝো, পুরো জিনিসপত্র বোধগম্য হয়ে যাবে। আমি তোমাদেরকে এখন যে কটা মিসাইল সিস্টেম দেখালাম, এই টোটাল মিসাইল সিস্টেমটা ওয়ার্ল্ডে রয়েছে। আমার ইচ্ছা রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে কোনটা কোনটা সবচেয়ে খতরনাক মিসাইল রয়েছে সেটা নিয়ে পরের ভিডিওটা করব। কারা কারা চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এবং যেহেতু তুমি মিসাইল সিস্টেম এখন বুঝে গেছো, এবার তুমি S-400 এবং S-300 জিনিসটা বুঝতে পারবে। একটা ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তাই সেটা আমি পরের পার্টে তোমাদের আলোচনা করব। কারা কারা চাও এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সেশনটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে অতি অবশ্যই সেশনটাকে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও সেশনটা কেমন লাগলো। যারা যারা রেলওয়ে ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছো এবং এই সায়েন্স অ্যান্ড টেকের ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে চাইছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টটা করো, আমি দেখবো সেটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে এই সমস্ত ভিডিও যখন আমি তোমাদেরকে দেবো সেটা সবার প্রথম তোমরা দেখতে পাও। নমস্কার, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।